ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, পুরনো দুনিয়ার কাঁটাদের নতুন দুনিয়ার ফুলে পরিণত করা, এ হলো আমাদের মতন সচেতন মালিদের কর্তব্য। আজকের মুরলির প্রশ্নে বাবা জিজ্ঞাসা করছেন, এই সঙ্গম যুগে আমরা বাচ্চারা কোন শ্রেষ্ঠ ভাগ্য নির্মাণ করছি? উত্তরে বাবা বলছেন, কাঁটা থেকে সুরভিত ফুল হওয়া, এ হলো সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ভাগ্য। যদি একটাও কোনো বিকার আমাদের মধ্যে থাকে, তবে আমরা কাঁটা। যখন আমরা কাঁটা থেকে ফুল হব, তখনই আমরা শতপ্রধান দেবী দেবতা হব। আমরা বাচ্চারা 21 জন্মের জন্য নিজেদের শ্রেষ্ঠ ভাগ্য তৈরি করতে এসেছি। আজকের গীত হলো, ভাগ্য জাগিয়ে এসেছি। ওম শান্তি। আমরা বাচ্চারা গীত শুনেছি, এ হলো কমন গান। আমরা হলাম মালি, আর বাবা হলেন উদ্যানের মালিক। আমাদের মালিদের এখন কাঁটা থেকে ফুল তৈরি করতে হবে। আমরা এই জ্ঞান বিষয়ক পড়া পড়তেই বাবার কাছে এসেছি। এই রাজযোগের পড়ার মাধ্যমেই আমরা নতুন দুনিয়ার মালিক হয়ে যাই। বাবা প্রত্যহ আমাদের বলেন, সুইট হোম ও সুইট রাজত্বকে স্মরণ করো। আমি আত্মা, তাই নিজেকে আত্মারূপে স্থিত করে বাবাকে স্মরণ করে চলেছি। প্রত্যেকটি সেন্টারেই কাঁটা থেকে ফুল তৈরি হচ্ছে মানুষরূপী আত্মারা। আমরা বাবার বাচ্চারা কাঁটা থেকে ফুল তৈরি হচ্ছি ও দেবী দেবতা পদ প্রাপ্ত করছি ও নতুন দুনিয়ার জন্য নিজ আত্মার ভাগ্যকে জাগরিত করছি। নতুন দুনিয়া হলো সত্যযুগ। কারো শতপ্রধান ভাগ্য হয়, আবার কারো রজপ্রধান ও কারো তমপ্রধান ভাগ্য হয়। কেউ সূর্যবংশীয় রাজা হয়, কেউ আবার প্রজা হয় ও কেউ আবার প্রজারও ভৃত্য হয়। বাবার এই জ্ঞানের দ্বারা নতুন দুনিয়ার ভাগ্য স্থাপন করছি আমরা বাচ্চারা। আমরা পুরনো দুনিয়ায় নয়, নতুন দুনিয়ায় দেবতা হওয়ার জন্য ভাগ্য গঠন করছি, যে দেবতাদেরকে সকলেই নমস্কার করে থাকে। এই 21 জন্মের উত্তরাধিকারী আমরা আত্মারা শিব বাবার কাছ থেকে প্রাপ্ত করছি। আমরা আত্মারা, বাবার সন্তানরা, সকল বিকার থেকে মুক্ত হয়ে নিজ আত্মাকে কাঁটা থেকে ফুলে পরিণত করছি। নিজ জ্ঞান বুদ্ধির দ্বারা সকল বিকার থেকে নিজ আত্মাকে মুক্ত করছি। বাবার বিজয়মালায় আসার মুখ্য আধার হলো পড়াশোনা। তাই আমরা বাবার বাচ্চারা রোজ পড়াশোনা করি বাবার জ্ঞানমূল্যী যোগের দ্বারা। কেন কি সব কিছুই নির্ভর করছে আমাদের পড়াশোনার ওপর। আমরা বাবার বাচ্চারা বাবাকে চিনে পড়াশোনায় তীব্র মনোনিবেশ করে চলেছি। আত্মায় সকল সংস্কার নিজ মধ্যে নিয়ে যায় মৃত্যুর পরে। তাই আমাদের নিজ আত্মাকে পবিত্রতার দ্বারা, জ্ঞানযোগের দ্বারা জাগরিত করতে হবে। এই সমস্ত কিছু আমরা আত্মারা সূক্ষ্মভাবে বুঝে বাবাকে তীব্রভাবে স্মরণ করে চলেছি ও আত্মারূপে স্থিত রয়েছি। আমরা ভাগ্যবান বাচ্চারা বাবাকে যথার্থ রূপে চিনে সম্পূর্ণরূপে তাকে স্মরণ করে চলেছি। আমরা নতুন দুনিয়ার জন্য নতুন ভাগ্য গঠন করছি। আমি আত্মা নিজেকে নিশ্চয় করে বাবাকে স্মরণ করে চলেছি। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে ভগবান বলা যায় না, কেন কি তারা সূক্ষ্মলোক নিবাসী। তারা এই লক্ষ্মী নারায়ণাদিরা দৈবগুণ সম্পন্ন।
ভগবান কেবলমাত্র পরমপিতা পরমাত্মা শিব। আমরা বাচ্চারা জেনেছি এই জ্ঞান হলো আত্মা পরমাত্মার মিলন মেলা। বাবার কাছে এসে আমরা আত্মারা স্বর্গের উত্তরাধিকারী প্রাপ্ত করছি। বিজয়মালায় আসার সম্পূর্ণ আধার হলো পড়াশোনা। তাই আমরা আত্মারা বাবার জ্ঞান সম্পদ নিচ্ছি ও পড়াশোনা করছি রোজ। আমি আত্মা সঙ্গম যুগের মাহাত্ম্যকে জেনে অগণিতবার রিটার্ন প্রাপ্তকারী সর্বপ্রাপ্তি সম্পন্ন হচ্ছি। সঙ্গম যুগে আমাদের বাপ দাদার প্রতিজ্ঞা আমাদের কাছে যে আমরা এক দিই ও লক্ষ্য নিই। যেরকম সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ জন্ম ও সর্বশ্রেষ্ঠ টাইটেলেই সময় আছে, সেরকম সর্বপ্রাপ্তির অনুভবও আমাদের এখনই হয়ে যায়। শুধুমাত্র আমাদের আত্মাদের একের লক্ষ গুণই প্রাপ্ত হয় না। যখন যেভাবে আমরা যা চাই বাবা সার্ভেন্ট রূপে আমাদের তা প্রদান করেন। একের অগণিতবার রিটার্ন প্রাপ্ত করি আমরা। কেন কি বর্তমান সময়ে বরদাতা আমাদেরই হয়ে গেছেন। যখন বীজ আমাদের হাতেই আছে তখন সেই বীজ দ্বারা আমরা যা চাই সেকেন্ডেই তা সর্বপ্রাপ্তি সম্পন্ন হতে পারছি। পরিস্থিতি যেমনই হোক, পরিস্থিতি আমি আত্মার জীবনে চলে যায়, কিন্তু আমি আত্মা নিজ জীবন থেকে খুশি চলে যায় না। বাবার দিব্য আশীর্বাদে ও পবিত্র জ্ঞানযোগের দ্বারা আমি আত্মা এই স্থিতিতেই স্থিত রয়েছি। আমি বাবার আত্মিক বাচ্চা একান্ত প্রিয় হয়ে একতা ও একাগ্রতার ধারণার দ্বারা বাবা শ্রেষ্ঠ দুই ভুজা হয়ে উঠেছি। আমি আত্মার সফলতা যেন গলার হার হয়ে রয়েছে। সর্বদাই নির্ব্যর্থ সংকল্প ও নির্বিকার অবস্থায় স্থিত রয়েছি। আমি আত্মা সদাই বাবার খুব প্রিয়, একপ্রতা সদাই একরস স্থিতিতে স্থিত। একতা ও একাগ্রতার দ্বারা নিজ আত্মা অন্য আত্মাকে সকাশ দান করছি ও সকল আত্মার কল্যাণ করছি। ওম শান্তি 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 ওম।